সালমান শাহর সাথে 4 বছরের মতো সংসার করেছে সামিরা হক। এই সময় তাদের কোনো সন্তান হয়নি, কিন্তু মোস্তাককে বিয়ে করার পর সেই সংসারে একাধিক সন্তান হয়েছিল সামিরার। তবে এদের মধ্যে বড় সন্তানটি নিয়ে আছে বিশাল বিতর্ক। প্রশ্ন উঠেছে, এই ছেলেটি কি আসলেই মোস্তাকের নাকি সালমান শাহর? 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর সময় তার স্ত্রী সামিরা প্রেগনেন্ট ছিল। দাবি সালমান শাহর মা নীলা চৌধুরীর। তিনি বলেছেন, আমার ছেলে যখন মারা যায় তখন সামিরা 3-4 মাসের প্রেগনেন্ট ছিল, কিন্তু কোনো অজানা কারণে বিষয়টি গোপন রেখেছিল সামিরা। অনেকেই বলেন সামিরা চেয়েছিল নায়িকা হতে, কিন্তু নীলা চৌধুরীর আপত্তির কারণে সেটি আর হয়নি। এদিকে নিজের নায়িকা হবার স্বপ্ন পূরণ হবে না জেনে সামিরা নিজের প্রেগনেন্টের খবরটি গোপন করে রাখেন। নীলা চৌধুরী জানান, সামিরা গর্ভবতীর জন্যই সালমানের মৃত্যুর 3 মাস পরে তড়িঘড়ি করে সালমানের দীর্ঘদিনের বন্ধু মোস্তাকের সঙ্গে বিয়ে করেন। তাছাড়াও মোস্তাকের সঙ্গে সামিরার পরকীয়া প্রেম ছিল। আমি সামিরার ছেলের ডিএনএ টেস্ট করার দাবি জানাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ছেলেটি কার। নীলা চৌধুরী আরও দাবি করেন, সামিরা সত্যি যদি সালমান শাহকে ভালোবাসতেন তাহলে তার স্বামীর শোক কাটতেই তো 3-4 বছর কেটে যাওয়ার কথা, কিন্তু ঘটনা উল্টে 3-4 মাস পরেই সামিরা বিয়ে করেন, তাও আবার সালমানের বন্ধুকে। আরেকটি বড় বিষয়, সালমানের মৃত্যুর সংবাদ সামিরাই আমাকে দিয়েছিল। আমি, আমার স্বামী, আমার ছোট ছেলে সালমানের বাসায় আসলে তার ব্যবহৃত ফোনটি আমরা পাইনি, এবং তাহলে সালমানের ফোনটি কে গায়েব করল? এদিকে বর্ষিয়ান পরিচালক সটকু আহমেদ বহুদিন ধরে চেষ্টা করেছিলেন সালমান শাহ ও সামিরা হককে নিয়ে একটি সিনেমা নির্মাণের। তিনি স্বপ্নের রাজকুমার শিরোনামের সিনেমাটি তৈরি করতে চেয়েছিলেন, যা 2 তারকা অভিনেতার প্রেমের গল্পের ওপর ভিত্তি করে তৈরি হতো। সটকু আহমেদ জানিয়েছেন, সামিরার সঙ্গে যোগাযোগ করলে তিনি সিনেমার জন্য সম্মতি দিয়েছিলেন। তবে সালমানের মা নীলা চৌধুরীর আপত্তির কারণে সিনেমাটির কাজ থেমে যায়। নীলা চৌধুরী ফোন করে জানিয়েছেন, সালমানকে কেন্দ্র করে কোনো সিনেমা নির্মাণ করা যাবে না এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া আছে তাদের। নীলা চৌধুরীর এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছি। সালমান সামিরার প্রেমের শুরু চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে 1990 সালের 12 জুলাই। 2 বছরের প্রেমের পর তারা 1992 সালে বিয়ে করেছিলেন। যদিও সামিরা সাধারণ মানুষের কাছে নেতিবাচকভাবে পরিচিত, সালমান শাহ তাকে খুব প্রিয় করেছিলেন। এ প্রসঙ্গে সটকু আহমেদ আরও বলেছেন, সালমানের জন্মদিনের আগে আমার গল্পটির কথা মনে পড়ে। সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু নীলা চৌধুরীর আপত্তি থাকায় কাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছি। বলে রাখা ভালো, বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। স্বপ্নের এ নায়কের মৃত্যুর 3 দশক পেরিয়ে গেলেও মেলেনি নায়কের মৃত্যুর রহস্যের কুল কিনারা। ভক্তদের দাবি, নায়কের মৃত্যু অপমৃত্যু নয়, হত্যাকাণ্ড। এমন দাবিতে সোমবার রাজধানীর মহানগর দায়রা জজ কোর্টে ভিড় জমান সালমান ভক্তরা। মানববন্ধন করতে মহানগর দায়রা জজ কোর্টের সামনে সকাল থেকে জড়ো হতে শুরু করেন অর্ধশতাধিক সালমান ভক্ত। হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে স্লোগান তোলেন, সালমান শাহ হত্যার বিচার চাই। মানববন্ধনে বক্তারা বলেন, সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি একটি প্রজন্মের প্রেরণা। অথচ অভিনেতার মৃত্যুর প্রায় 30 বছর পেরিয়ে গেলেও তার প্রকৃত মৃত্যুর রহস্য আজও উদ্ঘাটন হয়নি। মহানগর দায়রা জজ কোর্টের সামনে ক্ষোভ প্রকাশ করে ভক্তরা দাবি করেন, সরকারের হস্তক্ষেপে মামলাটি নতুনভাবে তদন্ত দ্রুত শুরু করা হোক এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি। এদিকে কেউ কেউ মনে করেন, সালমানের মৃত্যুর পেছনে নায়িকা শাবনূরেরও হাত থাকতে পারে। যদিও দীর্ঘদিন পর সালমানের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা। চিত্রনায়িকা শাবনূর বর্তমানে খুব একটা সিনে রিলে দেখা যায় না, থাকেনও দেশের বাহিরে। দীর্ঘ অবসর ভেঙে 2024 সালে রঙ্গনা এবং মাতাল হাওয়া নামে 2টি নতুন সিনেমায় কাজ করার ঘোষণা দেন এই নায়িকা। তবে সম্প্রতি আবারও তার নাম আলোচনায়। এবারের ইস্যু তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু রহস্যের পুনঃতদন্ত। প্রয়াত এ নায়কের মৃত্যু তদন্ত ইস্যুতে শাবনূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট আলোচনায় এসেছে। এ বিষয় নিয়ে মুখ খুললেন স্বপ্নের ঠিকানা খ্যাত এ অভিনেত্রী। চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর বিষয়ে শাবনূরের সোজা সাপটা মন্তব্য, আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি। পোস্টে শাবনূর লিখেন, 29 বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে 21 অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি। তিনি লিখেন, অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন।
তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এ মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। সালমান শাহের সঙ্গে 14টি চলচ্চিত্রে কাজের কথা উল্লেখ করে শাবনুল লিখেন, সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিল একজন জনপ্রিয়, অসাধারণ, শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি লিখেন, সালমান শাহের অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যে দোষী হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়, এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা। সালমান শাহর পরিবারের প্রতি শোক জানিয়ে শাবনুল লিখেন, সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি। আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি। উল্লেখ্য, মাত্র 4 বছরের অভিনয় জীবনেই ঢালিউডে নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন সালমান শাহ। ক্ষণজন্মা এই নায়ক কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অল্প সময়েই। কিন্তু 1996 সালে 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে তার রহস্যজনক মৃত্যু পুরো দেশকে নাড়া দিয়েছিল। সেই মৃত্যু নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। রমনা থানা এলাকার নিউ ইস্কাটন রোডের 11/B ইস্কাটন প্লাজার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই রাজধানী রমনা থানায় একটি এজাহার দাখিল করেন নায়কের বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী। পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। 1997 সালে 3 নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি। এ প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। মামলা দায়েরের কয়েক বছর পর 2000 সালের 11 মে তিনি মারা যান। এরপর মামলাটির আইনি লড়াই চালিয়ে যান সালমান শর্মা নীলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী। শুরু থেকে তার অভিযোগ ছিল সালমান শাহকে হত্যা করা হয়েছে। অভিযোগের আঙুলও ছিল পুত্রবধূ সামিরা হক সহ অনেকের দিকে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান অতি দ্রুত যেন সালমান শাহ হত্যা মামলার দ্রুত বিচার হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।